আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে দুপুরের খাবার আমাদের সব বাঙালিয়ানা ভোজ, ফ্যামিলির ডিমান্ড। পটল ফ্রাই করবো, মিষ্টি কুমড়া ফ্রাই করবো। চলেন একসাথে রান্না করি সবাই মিলে। পটল পটল যখন আমরা ফ্রাই করি তখন এভাবে ছিলি না, এইভাবে ওটা করে এটার উপরে যে আবরণটা ওটা উঠাই দিই। এই যে আবরণটা উঠে যেতেছে। যখন পটল ভাজি করি আমি দিচ্ছি, মানে ছোটো ছোটো পটল নিয়ে আসি, যাতে দিচ্ছি মিষ্টি কুমড়া নেব। মিষ্টি কুমড়া কাটবো, মিষ্টি কুমড়া ফ্রাই করার জন্য। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো আদা রসুন বাটা, সরিষা বাটা। ভাজা করার মধ্যে সরিষা বাটা দিলে অনেক সুন্দর একটা সুঘ্রাণ হয়, চেষ্টা করবেন দেওয়ার জন্য। হলুদ ফাঁকি, এটাও যার যেরকম সবজি তার ওরকম প্রয়োজন মতো নেবেন, কারণ আমাদের তো ফ্যামিলি ছোট, আমার অল্পতেই হয়। মরিচ ফাঁকি, এটাও যার প্রয়োজন মতো, যার যতটুকু ঝাল খায়, ঝাল যে পছন্দ করে ওই অনুযায়ী মেখে আমরা এবারে 10-15 মিনিট, 20 মিনিট একটু বেশিক্ষণ মেখে রেখে দিলে এটা ভিতরে যেটা মশলাগুলো যায়। কটা শুকনো মরিচ, ভাজা করার সাথে শুকনো মরিচ ভালো লাগে খাইতে। না একটু রেস্টে রাখবো 20 মিনিট বা 10 মিনিট। ওই যে আগেই বললাম না যে আজকে সব বাঙালিয়ানা খাবার, তো ভাজা ফ্রাইয়ের সাথে তো একটা তরকারিও লাগে। তা এখন তো ইলিশের সিজন, ইলিশ না হলে কি চলে বলে। আজকে ইলিশের একটা আইটেম করবো, আলু আর মটরশুঁটি, ওটা দিয়ে আজকে রান্না করবো। পয়সা এইভাবে নিয়ে এইভাবে এইভাবে কান দিলে দেখা এইভাবে। এখন তো আমি এখানে দেখাইতেছি, এই জন্য হয়তো আঁশগুলো ছিটতেছে। এই যে কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। এই যে দেখেন কি পরিষ্কার হয়েছে, অনেক সুন্দর। মাছটা বাকি অংশটা কেটে নিব আমরা। মাছটা আমি এইভাবে কেটে নিছি। তো আমি আবার ওই মাছের ডিমটা বের করি না, ডিম সহ কাটি। তো অনেকে যার যার মন মতো করবেন। মাছের পরিমাণ হিসাবে লবণ, হলুদ ফাঁকি, এটাও মাছের পরিমাণ হিসাবে। তো ইলিশ মাছে আমরা আদা রসুন বাটা দিই না যখন ভাজা পোড়া করি, কারণ আদা রসুনটা বাটাটা দিলে এটার যেই সুঘ্রাণটা একটু নষ্ট হয়ে যায়। এখানে অল্প একটু সরিষা বাটা নেব। আজ ইলিশের গায়ে হলুদ, আমরা ইলিশের গায়ে হলুদ দিচ্ছি। গায়ে হলুদ শেষ, এখন মাছগুলা ভাইজা নিব। মটরশুঁটি ফ্রোজেন ছিল, ইলিশ মাছের তরকারির জন্য আলু কেটে নিচ্ছি। আলুতে পানি দিয়ে রাখলাম, না হলে তো আলু লাল হয়ে যায়। আলুটা ধুয়ে নিছি, আলুতে হলুদ আর লবণ ভালো করে মেখে নিছি। আর মটরশুঁটি আমি সবসময় একটু ফ্রোজেন করে রাখি, সবসময় যাতে এই যে দেশি মাছের সিজন, ইলিশের সিজনে যাতে দিতে পারি বা বিরিয়ানিতেও দিতে পারি। ভাজা শেষ, আমি এটা তুলে নিব। আর তরকারির জন্য একটু পেঁয়াজ কেটে নেই। পেঁয়াজটা একটু লাল হলে যে লবণ পরিমাণ মতো, তরকারি যেমন ওরকম একটু পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটাটা একটু তেলে ভাজা নিলে এটার যে কাঁচা কাঁচা যে একটা গন্ধ হয় এটা চলে যায়। আর সরিষা বাটা নিছি,
হলুদ ফাঁকি, যেহেতু মাছে আর আলুতে হলুদ ফাঁকি ছিল, আর শুকনা মরিচ দিছি, শুকনা মরিচ ফাঁকি 1 চামচ দিছি। ভালো করে কষায় নিতেছি। যে কষানো শেষ, আমরা ভাজা আলু মটরশুঁটি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে আবার কষায় নিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি একটু টমেটোটা কাইটা আলুতে কষানো অবস্থায় টমেটোটা দিয়ে দিব, কারণ এখনকার টমেটো সহজে সিদ্ধ হয় না। কষানো অবস্থায় টমেটোটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি কষানো শেষ, ঝোল দিছি, ভাজা মাছগুলো দিয়ে দিব। কাঁচামরিচ যারা যেভাবে ঝাল খান, তো আমরা তো ঝাল কম খাই, আগেই বলছি। তো আমি 2টা কাঁচামরিচ মাঝখানটা ফেলে নিলাম। আর কিছু কিছু আস্ত মরিচও দিছি, আর অল্প একটু ধনিয়া পাতা তো আমার অনেক পছন্দ। অনেকে ইলিশে ধনিয়া পাতা দেয় না, আমি দিছি। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমরা এটা বাটিতে তুলে নিব। পটল আর মিষ্টি কুমড়া যেটা রেস্টে রাখছিলাম, ওইটা ভাইজা নিব, যাতে গরম গরম ভাতের সাথে তরকারি আর ভাজা গরম একসাথে পরিবেশন করতে পারি। শুকনা মরিচটাও ভাইজা নেই, ভাজা পোড়ার সাথে শুকনা মরিচ ভালোই লাগে, আগে তো বলছি। আজ যা রান্না করছি, ইলিশ মটরশুঁটি আলু দিয়ে, আর সাথে পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, আমি একটু আমডালও করছিলাম সাথে। বাঙালিয়ানা খাবারের সাথে যদি ডাল না হয় তা কি হয় বলেন? তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালোবাসা অবিরাম থাকবে আপনাদের জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।